2025 সালের ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির পরিবেশবিদ্যা বিষয়ের একটি নতুন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যদিও এনভায়রনমেন্টাল স্টাডিজ রিলেটেড কোনো ভিডিও বানাচ্ছি না বা ক্লাস করাচ্ছি না, আজকে যে ক্লাসটা তোমাদের করাবো প্রত্যেকটা ক্যান্ডিডেট এসএলএসটি 2025 সালের এসএলএসটিতে বসার জন্য যে কোনো সাবজেক্টের প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট ক্লাস বা ভিডিও নিয়ে তোমাদের জন্য এসেছি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো, মেল করেছো, হোয়াটসঅ্যাপ করেছো যে একটা আমাদের ওএমআর সিটের স্যাম্পল আগের থেকে প্রোভাইড করতে, যাতে আমরা প্র্যাকটিস করতে পারি। যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে কোয়ারি করেছো, যারা আমাকে মডিউল নিয়েছো, যারা মক টেস্ট নিয়েছো এবং যারা সমস্ত কিছুই নিয়েছো এবং কন্টিনিউ আমাদের একাডেমির সাথে যুক্ত, তাদেরকে প্রত্যেকে উইদাউট এনি কস্ট আমি এই ওএমআর সিটটা প্রোভাইড করে দেব। প্রত্যেকে প্রিন্ট আউট করে তোমরা বাড়িতে বসে পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত 1 থেকে 2 বার প্র্যাকটিস করে নাও। আশা করি এর মধ্যে প্রত্যেকেই তোমরা ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। এরপর আজকের ক্লাসে তোমাদেরকে আমি গাইড করে দেব এবং বলে দেব যে অ্যাডমিট কার্ডে কি কি লেখা আছে। যদিও তোমরা পড়ে নিতে পারো, কিন্তু তাও পরীক্ষার আগে তোমরা কি কি ক্যারি করবে এবং কি কি সাবধানতা অবলম্বন করবে এবং কোন কোন বিষয়গুলোর ওপর একটু বেশি করে জোর দেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে চলে আসি, আমি একটা অ্যাডমিট কার্ডের স্যাম্পল নিয়েছি। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজের এক্সাম হচ্ছে 14ই সেপ্টেম্বর, 14th সেপ্টেম্বর। এরপর সেখানে পরীক্ষা আরম্ভ হচ্ছে 12টা থেকে, পরীক্ষা চলবে 1:30 অবধি। প্রথমেই দেখো লেখা আছে অ্যাডমিট কার্ডে যে রিপোর্টিং টাইম 11টা থেকে। তার মানে যে ক্যান্ডিডেট এক্সাম দিচ্ছ, যে জায়গায় তোমার অ্যাডমিট কার্ড দেখে তোমার প্লেসটা সিলেক্ট হয়েছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য, ভেন্যুটা, সেই ভেন্যুতে পৌঁছানোর রিপোর্টিং টাইম হচ্ছে 11টার সময়। যারা যারা এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করনি তাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে ওয়েবসাইট থেকে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন আইডি পুট করে তোমরা নিজেদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড বা জেনারেট করে নিতে পারো। তাহলে প্রত্যেকে দেখে নাও যে অ্যাডমিট কার্ডটা ওপেন করে কার কোন জায়গায় ভেন্যু পড়েছে এবং বাড়ি থেকে কতটা নিয়ারেস্ট। তাহলে 11টায় যখন রিপোর্টিং টাইম, তাহলে ঠিক সেইভাবে ক্যালকুলেট করে নাও প্রথমে যে কটার সময় তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে। হয়ে গেল। ভেন্যু গেট ক্লোজিং টাইম 11:15টার সময় কিন্তু যে ভেন্যুর যে গেট সেটা কিন্তু ক্লোজ। ভেন্যু মানে যে জায়গায় তুমি বা যে স্থানে তোমার পরীক্ষার সিট পড়েছে সেই জায়গাটাকে ভেন্যু বলছে। তার গেট ক্লোজ হয়ে যাবে 11:15টার সময়। এবং পার্টিকুলার হলে যে ক্লাসরুমটাই তোমার সিট পড়েছে সেখানে এন্ট্রি করার লাস্ট টাইম হচ্ছে 12টা। 12টা থেকে এক্সাম স্টার্ট। 12টার পরে কিন্তু কোনো ক্যান্ডিডেটকে হলের মধ্যে এন্ট্রি করতে দেওয়া হবে না। হয়ে গেল টাইম। এরপর দেখো প্রত্যেকটা ক্যান্ডিডেট একটা করে সাথে ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন নিয়ে যাবে। ঠিক আছে, আর কি নিয়ে যাবে? একটা ভ্যালিড ফটো আইডি প্রুফ। ফটো আইডি প্রুফের মধ্যে কি কি নিয়ে যেতে পারো? প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ড এবং তার সাথে অ্যাডমিট কার্ড যেটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছো সেটার একটা প্রিন্ট আউট। বোঝা গিয়েছে? ফটো আইডি যে প্রুফটা নিয়ে যাবে, আমি অবশ্যই বলবো যে একটা যেটা তোমাদের অরিজিনাল সেটাও নিয়ে যাবে এবং তার সাথে সাথে একটা তার জেরক্স নিয়ে যাবে। অ্যাডমিট কার্ড লেখা নেই যে তোমাদের কালার প্রিন্ট আউটই করাতে হবে, তাও আমি প্রত্যেককে সাজেস্ট করবো যে কালার প্রিন্ট আউট করে নিয়েই যাবে। হয়ে গেল। এখানে দেখো পরিষ্কার মেনশন করা আছে এক্সাম হবে 12টা থেকে 1:30 অবধি।
দেড়টার আগে কোনো স্টুডেন্ট হল থেকে বেরোতে পারবে না। তার যদি একটাও পরীক্ষা শেষ হয়ে যায়, 1:25-এও শেষ হয়, দেড়টার পরেই তোমাদের ইনভিজিলেটর, যিনি পরিদর্শক থাকবেন, উনি তোমাদের কাছ থেকে খাতা কালেক্ট করবে, দেন তোমরা এক্সাম হলটাকে লিভ করতে পারবে বা ছাড়তে পারবে, সেখান থেকে বেরোতে পারবে। কোনো ক্যান্ডিডেট বাড়ি থেকে ঘড়ি, লগ টেবিল, ক্যালকুলেটর, সেলফোন, ইলেকট্রনিক গ্যাজেট কিচ্ছু নিয়ে যাবে না, কারণ সেগুলো অ্যালাউ করা হবে না। এবার তোমরা ওখানে নিয়ে গেলে দেন ওখানে কিন্তু রাখার জায়গা পাবে না, প্রত্যেকে হল রুমের বাইরে রাখতে হবে। তখন কিন্তু যারা পরিদর্শক রয়েছে, যারা ইনভিজিলেটর রয়েছেন, তারা কিন্তু অ্যালাউ করবে না। দেন হারিয়ে যাবার বা মিসিং হয়ে যাবার একটা পসিবিলিটি থাকবে। দেন তুমি কনসেন্ট্রেট তোমার পরীক্ষাতে করবে, নাকি আমার গ্যাজেটটা হারিয়ে গেল, সেলফোনটা মিসিং হয়ে যেতে পারে, সেই দিকে তুমি কনসেন্ট্রেট করবে। বেটার হবে এই সমস্ত মেটেরিয়ালসগুলো বা এলিমেন্টগুলো কেউ বাড়ি থেকে ক্যারি করবে না। দেড়টার সময় এক্সাম শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে ইনভিজিলেটর ওএমআর এর যে অরিজিনাল সিটটা সেটা কালেক্ট করে নেবে, এবং প্রত্যেকটা পরীক্ষার্থী তোমরা নিজেরা ওএমআর সিটের যে ডুপ্লিকেট কপি এবং তার সাথে কোশ্চেন বুকলেটটা বাড়িতে নিয়ে আসতে পারো। বাকি এখানে আর কিছু প্রসিডিওরস রয়েছে, কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে জেনারেল, সেগুলো তোমরা একবার দেখে নিবে। আরেকবার বলে দিচ্ছি, প্রত্যেকটা ক্যান্ডিডেট সাথে এক্সামিনেশন যখন যাবে হলে বা ভেন্যুতে, কি কি সাথে নিয়ে যাবে? প্রথমেই হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ওয়াটার বটল। ট্রান্সপারেন্ট না হলে কিন্তু তারা অ্যালাউ করবে না, কোনো কালারিং নিয়ে যাবে না, হোয়াইট ট্রান্সপারেন্ট একটা ওয়াটার বটল নিয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে ব্ল্যাক অথবা ব্লু বল পেন নিয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে ওয়েবসাইট থেকে যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছো সেটা নিয়ে যাবে। নাম্বার 4 হলো একটা ভ্যালিড ফটো আইডি প্রুফের অরিজিনাল এবং তার সাথে সাথে একটা জেরক্স। এটা একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারের মধ্যে ক্যারি করবে, দেন নিয়ে যাবে। এর বাইরে কোনো রকম কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। এরপর চলে আসি আমি ওএমআর সিটটা নিয়ে। এখানে দেখো আমি তোমাদের জন্য একটা ওএমআর সিট অনেক কষ্ট করে এদিক ওদিক করে একটা কালেক্ট করেছি, যেখানে প্রত্যেকেই একবার তোমাদের হাতের সামনে যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছো সেটা ওপেন করো। একদম প্রথমেই দেখবে রোল নাম্বার রয়েছে, এখানে ডিজিট একটু বেশি রয়েছে, যাই হোক 12 ডিজিটের একটা রোল নাম্বার রয়েছে। সেই রোল নাম্বারটা প্রথমে এই যে ঘরগুলো রয়েছে সেখানে এখানে ব্লু অথবা ব্ল্যাক এই বল পেনে লিখবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, একটা ক্যান্ডিডেট যে কালারের পেন দিয়ে ওএমআর সিটটা ফিল আপ স্টার্ট করবে, লাস্ট পর্যন্ত কিন্তু সেই কালারের পেন দিয়েই এন্ড করবে। এরকম নয় যে আমি একটু ব্লু লিখলাম রোল নাম্বারটা, আবার ওএমআর যখন ফিল আপ করবো তখন ব্ল্যাকে করলাম, বুকলেটটা আমি ব্লুতে করলাম, সাবজেক্ট কোডটা ব্ল্যাকে করলাম, এরকম কিন্তু করবে না। ওএমআর সিট কিন্তু একটাই প্রোভাইড করা হবে এক্সামিনেশন হলে, এবং ক্যান্সেল হয়ে যাওয়ার চান্সেস থাকবে যদি মাল্টিপল কালার অ্যাট এ টাইমে ইউজ করতে করো। প্রথমেই বলবো যে যে কোনো একটা কালারের পেন ইউজ করবে, হয় ব্লু নয় ব্ল্যাক। মাইন্ড সেট আপ করে যাবে, বাড়ি থেকেই ব্লু অথবা ব্ল্যাক বল পেন নিয়ে যাবে, এবং সেটা মোর দেন ওয়ান, 2 থেকে 3টে একই কালারের বল পেন নিয়ে যাবে। তাহলে কি করবে, প্রথমে রোল নাম্বারটা এখানে লিখে নেবে। লিখে নিলে সাপোজ প্রথমটা রয়েছে 1, দেন 2, এরপর 1 রয়েছে, এগুলো কি করতে হবে, এখানের মধ্যে দেখতে হবে যে 1 কোথায় আছে। 1 আছে, সিরিয়াল ওয়াইজ আছে, এই 1টা পুরোটাই কিন্তু তোমাদেরকে কভার করতে হবে। মানে ব্ল্যাক, সাপোজ ব্ল্যাক বল পেনে তোমরা স্টার্ট করছো করা, ফিল আপ করা, দেন এখানে 1 লিখেছো, তো এই 1টা পুরোটাই কিন্তু গোলটাকে কভার করতে হবে। দেন এখানে আছে 2, এখানেও পুরো কভার করতে হবে 2। এখানে আছে 3, দেন এখানে কোথায় 3 আছে, তাহলে শুধুমাত্র 3টা। এখানে আছে 9, তাহলে দেখে নিতে হবে 9 কোথায় রয়েছে, এই 9টা পুরোটাই কভার করতে হবে। এরকম নয় যে গোলটা জাস্ট একটা গোল করে দিয়ে, পুরোটা একদম ডিপ ব্ল্যাক কালারের একদম করে নিতে হবে। যখন এই গোলগুলো ফিল আপ করবে
গোলগুলো তোমরা কভার করবে, কভার মানে পুরোটাই কভার করতে হবে, তখন খেয়াল রাখবে যেন একটু অংশ এই সার্কেলটা ফাঁকা না যায়, দেন কিন্তু তোমাদের ইনভ্যালিড আসতে পারে বা ডিসকোয়ালিফাইডও হয়ে যেতে পারো, কারণ ওএমআর সিট মানে আমাদের কম্পিউটারাইজ চেকিং হয়, এটা মাথায় রাখবে, ম্যানুয়ালি চেক হয় না, কম্পিউটারাইজড হয়। সুতরাং প্রত্যেকটা গোল কিন্তু যে মানে ওপরে যেগুলো লেখা আছে যে ডিজিটগুলো, সেই ডিজিটগুলোর আন্ডারে যখন তুমি এই গোল বা এই সার্কেলটা কভার করবে তখন পুরোটাই কভার করবে, এর বাইরেও চলে যাবে না, আবার একটু ছেড়ে পর একটু কম করেও করবে না। যদি মনে হয় ইন কেস, খুব সিনসিয়ারলি করবে, ইন কেস যদি একটাও ভুল হয়ে যায়, সাপোজ এখানে আছে 5, তুমি এখানে করে দিয়েছো 4, সাপোজ, দেন কোনো কিছু করার আগে যারা ইনভিজিলেটর থাকবে তাদেরকে জিজ্ঞাসা করবে যে স্যার বা ম্যাডাম এটা ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করব। ওনারা যেভাবে গাইড করবে তোমরা কিন্তু সেভাবেই করবে, নিজের ইচ্ছে মতো কিছু করতে যাবে না, পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, বারবার বলছি, এই জিনিসটা খুব খেয়াল করে করবে। রোল নাম্বার ঠিক যেটা থাকবে, যে ডিজিটটা থাকবে সেই ডিজিটের কভারটাই করবে, অন্য করবে না, মানে এই একটা এই পুরো লাইনের মধ্যে একটা গলি কিন্তু কভার হবে, সেই সংখ্যাটাই কভার হবে যে সংখ্যাটা উপরে লেখা থাকবে। আশা করি বোঝাতে পারলাম। ঠিক সেভাবে ভেন্যু কোড প্রত্যেকের অ্যাডমিট কার্ডে মেনশন করা আছে, এখানে লিখবে প্রথমে, দেন এগুলো ফিল আপ করবে, 5 6 7 8, তাহলে এখানে হচ্ছে 5, এখানের 6টা কভার করব, এখানে 7টা কভার করব, আর এখানের 8টা কভার করব। দেন হচ্ছে বুকলেট সিরিজ নাম্বার, দ্যাট মিনস যে কোশ্চেন পেপারটা তোমাদেরকে দেবে তার উপরেই লেখা থাকবে বুকলেট সিরিয়াল নাম্বার, প্রথমে লিখবে দেন কভার করবে। সাবজেক্ট কোড আমরা প্রত্যেকেই জানি, এনভায়রনমেন্টাল স্টাডিজের সাবজেক্ট কোড হচ্ছে 72, যেটা অ্যাডমিট কার্ডে মেনশন করা আছে, এখানে লিখবে 7 আর 2, এবার ব্ল্যাক বল পেন দিয়ে পর প্রথমে 7টা পুরো একটা গোল কভার করে দিয়ে পুরোটাই ভর্তি করে দিলে, দেন 2টা একটা পুরোটাই কভার করে দিলে, হয়ে গেল সাবজেক্ট কোড। এবার হচ্ছে ক্যাটাগরি, যার যার নিজের নিজের ক্যাটাগরি ফিল আপ করে নিলে, জেন্ডার যার যেটা জেন্ডার, মেল ফিমেল আদার, সেটা পুরো একদম গোল করে দিলে। দেন হচ্ছে মিডিয়াম, আমাদের টোটাল 6টা মিডিয়াম আছে, কোন মিডিয়ামে তুমি এক্সামটা দিচ্ছ, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, কোন মিডিয়ামের জন্য তুমি অ্যাপ্লাই করেছো, এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করার সময় যেটা মেনশন করেছো এখানেও কিন্তু সেটা করবে, এরকম নয় যে অ্যাপ্লাই করার সময় বেঙ্গলি লিখেছো আর এখন তোমার মনে হলো না আমি এটা হিন্দি বা নেপালি বা অন্য কোনো একটাতে মিডিয়াম চুজ করব, সেটাতে আমার চাই, সেরকম কিন্তু নয়, যেটা তোমরা ফর্ম ফিল আপ করার সময় করেছো সেটাই কিন্তু এখানে ফিল আপ করবে। হয়ে গেল, এইটা আগে করবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখানে যদি কোনো রকম ভুল হয়ে যায় দেন কিন্তু পরীক্ষা তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। দেন চলে আসবে এই ওএমআর সিটের একদম লাস্ট ডেটটাতে, 3টে ঘর রয়েছে। ডেট অফ এক্সামিনেশন তোমরা প্রত্যেকেই জানো, টেন্টেটিভ যে এক্সাম ডেট এবং টেন্টেটিভ অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের পরীক্ষার ডেট হচ্ছে 14/9/2025, মানে 14 সেপ্টেম্বর, সেটা লিখবে। ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, কোনো ক্যান্ডিডেট শর্ট বা হাফ সিগনেচার করবে না, পুরো সিগনেচারটা পুরো নামটা তোমরা এখানে লিখবে কিন্তু। দেন হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, যখন পরিদর্শক বা ইনভিজিলেটর তোমাদের ভিজিট করতে আসবে, সিগনেচার করতে আসবে, এখানে ওনার সিগনেচার থাকবে। বোঝা গিয়েছে? এরপর চলে আসি সব থেকে মেন জায়গায়, 60টা কোশ্চেন ওএমআর সিটের। প্রত্যেকের একটা নিজস্ব রুল থাকবে ওএমআর সিটটা কিভাবে ফিল আপ করবো, কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদের প্রত্যেককে সাজেস্ট করব, যেহেতু 1.5 ঘন্টা আমাদের হাতে সময়, 60টা কোশ্চেন এনাফ টাইম। প্রথমে আমরা কোশ্চেন পেপারটা হাতে নে, প্রথমে আগে ওএমআর সিটের ওপরে আর নিচটা পুরোটা ফিল আপ করে নেবো, প্রথমে ওপরটা করব দেন নিচটা করব, দেন আমরা কোশ্চেন পেপারটা ওপেন করব। কোশ্চেন পেপারটা ওপেন করে পেন্সিল দিয়ে 60টা কোশ্চেনের অ্যান্সার প্রথমে আমরা ডট বা টিক মার্ক দিয়ে পর অ্যান্সারগুলো টিক করব। অবশ্যই জেনে নিবে একবার ইনভিজিলেটরের কাছে যে আমরা যদি কোশ্চেন পেপারটাতে দাগ দিই কোনো রকম কোনো অসুবিধা হবে কিনা, হবার কথা নয়, কিন্তু তাও নিজের সেফ জোনে, অনেক ইনভিজিলেটর একটু অন্যরকম থাকেন, তো বললেও বলতে পারেন, আশা করছি কেউ বলবে না, তাও বলে দিলাম, একবার ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করবে, দেন
আমার মতে সবথেকে বেস্ট হবে যে আগে কোশ্চেন পেপারের মধ্যে 60টা কোশ্চেনের অ্যান্সার আগে টিক দিয়ে নাও পেন্সিল দিয়ে। হয়ে গেল। দেন তোমরা ওএমআর সিটটা পাশে রেখে একের দাগে টোটাল 4টে অপশন, কোন অপশনটা তোমার ঠিক মনে হয়েছে সেটা তুমি কোশ্চেন পেপারে টিক মার্ক দিয়ে রাখলে। আগে যেগুলো একদম ফুল শিওর শর্ট সেগুলো আগে তোমরা অ্যান্সারগুলো গোল করে দাও। সাপোজ একের দাগের তোমার 1 থেকে 20-র মধ্যে বলছি যে 5টা তোমার মনে হচ্ছে একদম শিওর শর্ট, তাহলে যে 5টা তোমার শিওর শর্ট মনে হচ্ছে অলরেডি তুমি কোশ্চেন পেপারে টিকমার্ক দিয়ে রেখেছো, সেই টিকমার্কটা দেখে প্রথমে সাপোজ একের দাগের বি এর অ্যান্সারটা রাইট হবে মনে হয়েছে, এটা পুরো কভার করে দাও, পুরো, শুধু গোল করবে না, বারবার বলছি এই গোলের বাইরেও যাতে পেনের দাগ না যায়, আর এই গোলটা যাতে ইনকমপ্লিট থাকবে, কোনো জায়গায় কালো কোনো জায়গায় একটু সাদা থাকলো সেরকম পুরো একদম ডার্ক, এই বিটা যেন দেখতেও না পাওয়া যায়, এরকম ভাবে পুরোটা কিন্তু ব্ল্যাক বল বা ব্লু বল পেন দিয়ে পর পুরো একদম গোল সার্কেলটা কভার করবে। হয়ে গেল। এভাবে যে কটা তোমার শিওর শর্ট মনে হচ্ছে অ্যান্সার গুলো শিওর, সেগুলো আগে মানে রাইট করে নাও, কভার করে নাও একদম 1 থেকে 60 পর্যন্ত। দেন কোশ্চেন পেপারটাকে নিয়ে আবার বসো, আমার দেখে নাও যেগুলো ডাউট কোশ্চেন, সেই ডাউট কোশ্চেনের মধ্যে সেগুলোকে তুমি বারবার কোশ্চেনগুলো পড়ো, বারবার কোশ্চেনগুলো পড়ো। সবসময় দেখবে যে অপশনগুলো কিন্তু এইভাবেই থাকে যে একটা কি দুটো একদম এলিমিনেট করা যায়, 4টে অপশনের মধ্যে দুটো অপশন হয়তো একেবারেই হতে পারে না, তোমার মেইনলি কনফিউজ হচ্ছে বি আর সি এর মধ্যে সাপোজ। দেন কোশ্চেনটাকে বারবার পড়ো, তার ইনার মিনিংটা বোঝার চেষ্টা করো, বের করার চেষ্টা করো কিভাবে কোশ্চেনটা বলছে, হয়তো দেখবে বিটাও মনে হচ্ছে ঠিক সিটাও মনে হচ্ছে ঠিক। দেন দেখবে যে কোনটা বেশি ঠিক বলে মনে হচ্ছে, কোনো একটা অপশন থাকবে হয়তো 100% রাইট এবং আরেকটা হলেও হতে পারে এইরকম, বা দুটোই নিয়ার অ্যাবাউট ঠিক, দুটোই ঠিক কিন্তু একটা হচ্ছে মোর বা মোস্ট অ্যাকিউরেট, দেন সেটাই কিন্তু তোমরা টিকমার্ক করবে। এইভাবে টোটাল 60টা কোশ্চেন করবে, দেন ডেটটা বাঁচলে ইনভিজিলেটরকে তোমার মেন এই ওএমআর সিটটা জমা করে দেবে এবং তার ডুপ্লিকেট কপি বুকলেট সিরিজটা নিয়ে পর বাড়ি চলে আসবে। তাহলে কি বললাম আরেকবার বলে দিচ্ছি, প্রথমে ওএমআর সিটটার কোশ্চেনটা কোশ্চেন পেপারে আগে 60টা কোশ্চেন একদম করে নিলে, যেগুলো শিওর শর্ট একদম শিওর অ্যান্সার, কারণ একবার ভুল করলে কিন্তু ওএমআর সিট আর পাওয়া যাবে না, বারবার বলে দিচ্ছি একটা ক্যান্ডিডেটের জন্য একটাই ওএমআর সিট বরাদ্দ, ভুল করলেও তার কিন্তু দায় তোমার। সুতরাং যেগুলো আগে শিওর শর্ট সেগুলো কিন্তু আগে গোল করে দিলে, যেগুলো বাকি থাকলো সেগুলো 2 থেকে 3 বার 4 বার 5 বার 10 বার ভাবো, দেন দুটো অপশনকে এলিমিনেট করো, দেন দুটোর মধ্যে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে গিয়ে পর কভার করো। আরো একটা ইনফরমেশন বলে রাখি, যখন ফাইনালি চেক করবে সাপোজ মনে হলো না, যখন আমি গোল দাগ করেছিলাম তখন মনে ছিল আমার বিটা ঠিক, এখন আমি চেক করতে গিয়ে মনে হচ্ছে আমার সিটা ঠিক, দেন কিন্তু কোনো রকম আর অপশন নেই সেটাকে রিচেক করার, হোয়াইটনার ইউজ কিচ্ছু করবে না, কিচ্ছু না। বারবার বলছি যদি অলরেডি কোনো একটা অপশন তোমরা কভার করে দিয়েছো, পরে যদি মনেও হচ্ছে যে আমার ওইটা নয় অন্য কোনো একটা হতে পারে, দেন আর কিচ্ছু করার দরকার নেই, তার উপর যদি আরো কিছু করতে যাও এটাও কভার করে দিলে, এটাকে কাটকুট করে দিলে, দেন কিন্তু তোমাদের ওই কোশ্চেনটা তো পুরো রং হিসেবেই ধরবে, এমনকি হয়তো তোমাদের ওএমআর সিটটা ক্যান্সেল হলেও হতে পারে, সেটা পরীক্ষার্থীর যিনি দেখবেন বা যিনি অ্যান্সার সিটগুলো মেলাবেন তখন কিন্তু সে এক্সপেল করে দিলেও করে দিতে পারে। সুতরাং যদি মনে হয়েছে যে ভুল হয়ে গেছে দেন ওটা ছেড়ে দাও, আর কিচ্ছু করার দরকার নেই, কোনো রকম আমরা হোয়াইটনার বা পেন দিয়ে কাটাকুটি কিচ্ছু করবো না, একবার যেটা অপশন আমরা কভার করে দিয়েছি সেকেন্ড আর কোনো অপশন নেই সেই দাগের কোশ্চেনের সেকেন্ড অপশনকে আমরা কভার করতে পারবো। বোঝাতে পেরেছি? এই ওএমআর সিট আমি প্রত্যেককে পাঠিয়ে দেব,
প্রত্যেকে তোমরা কালেক্ট করে প্রিন্ট আউট করে প্র্যাকটিস করো এই রোল নাম্বারগুলো, এগুলো করা। কারণ কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে আমাকে ওপরে স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর এটা গেল সমস্ত পরীক্ষার্থী, যে কোনো সাবজেক্টের পরীক্ষার্থীর জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন। আর এনভায়রনমেন্টাল স্টাডিজদের জন্য বলে রাখি, যারা যারা আমার স্টুডেন্ট বা যারা যারা আমার ক্লাস করছো এবং যারা যারা এখনো পর্যন্ত ভাবছো মক টেস্ট অথবা মডিউল নেব, তাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের টোটাল 10টা মডিউল ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে রেডি হয়েছে। প্রত্যেকটা সাবসেকশন ওয়াইজ আলাদা করে রেডি হয়েছে এবং সাবসেকশনের ওপর মেনলি জোর দেওয়া হয়েছে ডেসক্রিপটিভ পার্টের উপর। সেখানে বেশ কিছু সাজেস্টিভ এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার রয়েছে, অবশ্যই কিন্তু সাজেস্টিভ, বারবার বলে দিচ্ছি। এভাবে টোটাল 10টা মডিউল রেডি হয়েছে সাবসেকশন ওয়াইজ আলাদা করে, এবং এই 10টা মডিউলের সাথে আমাদের এক্সট্রা নোটস হিসেবে এনভায়রনমেন্টাল ডে, ডিজিজ ইনসিডেন্ট, ফুল ফর্ম, ইনস্ট্রুমেন্ট লিস্ট, একটা মক টেস্টের স্যাম্পল, কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি স্টেট ওয়াইজ ডিভিশন, ন্যাশনাল পার্কের স্টেট ওয়াইজ ডিভিশন, এই সমস্ত কিছু ইন্ডিভিজুয়াল পিডিএফ এ মডিউলের সাথে দেওয়া হচ্ছে। এটা গেল একটা আলাদা প্যাকেজ। এবং প্র্যাকটিস সেট 1 থেকে প্র্যাকটিস সেট 16 পর্যন্ত আমাদের একাডেমিতে এখন অ্যাভেলেবেল রয়েছে, যেখানে প্রত্যেকটা মক টেস্ট 60টা কোশ্চেনের উপর বেস করে এক একটা মক টেস্ট রেডি করা হয়েছে। লাস্ট পেজে তার অ্যান্সার শিটটা রয়েছে। যারা যারা মডিউল মক টেস্ট নিতে চাইছো বা এই জাতীয় কোনো রকম কোনো কোয়ারি রয়েছে বা আজকের ক্লাস সংক্রান্ত কোনো রকম কোনো ডাউট রয়েছে, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ওপরে স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করবে। কিভাবে তোমরা মডিউল পাবে, মক টেস্ট পাবে, সেগুলো আমরা গাইড করে দেবো। আই হোপ যে আজকের ক্লাসটা তোমাদের একটু হলেও হেল্পফুল বলে মনে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।